হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আমাদের যুগলবন্দি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও বেশ ভালোই আছি। আর একটা নতুন শাড়ি পরেছি, আমার বড় নতুন পাঞ্জাবি। দেখো, দুজনেই রেডি হয়ে গেছি। ওয়েডিং সিজন চলছে, তাই বিয়ে বাড়ির নিমন্ত্রণ। আর সবার প্রথমেই তোমাদেরকে দেখাবো এই বিয়ের কার্ডটা। কি সুন্দর লাগছে না? বিয়ের কার্ড জিনিসটা কিন্তু এখন একটা নস্টালজিক ব্যাপার হয়ে গেছে। আসলে এই ডিজিটাল যুগে সমস্তটাই ডিজিটাল। হাতে পাওয়া কার্ড কিন্তু বেশ ভালো লাগে। মোটামুটি 7:45 নাগাদ আমরা বেরিয়ে পড়লাম, তবে রাস্তায় কিন্তু বেশ জ্যাম ছিল। চলেছি দমদমের কাছাকাছি একটা বিয়ে বাড়িতে। আর এই বিয়ে বাড়িটা ছিল আমাদের আত্মীয় স্বজনের মধ্যেই। আমার মায়ের মাসতুতো বোনের মেয়ের বিয়ে, মানে কনে হলো সম্পর্কে আমার বোন, মানে আমার মাসির মেয়ের বিয়ে। এই দেখো, গল্প করতে করতেই কিন্তু পৌঁছে গিয়েছি বিয়ে বাড়িতে। আমার মামা বাড়ির ওখানকার সকলের নিমন্ত্রণ ছিল এখানে। আমরা পৌঁছানোর আগেই কিন্তু সবাই পৌঁছে গিয়েছিল, কিন্তু কনের তখনও সাজগোজ কমপ্লিট হয়নি। মামিরা আমাকে ধরে বসলো, আগে ফুচকা খা নিচ থেকে, তারপর ওপরে যাবি। আমিও তেমন ফুচকা খেতে দাঁড়িয়ে পড়লাম। আর সত্যি বলতে, ফুচকা দেখলে নিজেকে ঠিক রেজিস্ট করা যায় না, তাই না? আর ফুচকাটার টেস্টেও ছিল দুর্দান্ত। ওমা, কথা বলতে বলতে দেখি আমার বর ওপর থেকে পকোড়া নিয়ে এসে হাজির। আমিও চলে গেলাম ওপরে। ওপরের ডেকোরেশনসটাও কিন্তু খুব সুন্দর হয়েছিল। এবার স্টার্টার নিয়ে নেওয়ার পালা। ভেজ পকোড়া অ্যান্ড চিকেন পকোড়া 2 রকমেরই ছিল। লোকজন কিন্তু তখন আসতে শুরু করেছে, কিন্তু মুশকিল হলো কনে কিন্তু তখনও সেজে উঠতে পারেনি। আর এদিকে আমি তো চিকেন পকোড়া নিয়ে বসে পড়েছি বেশ এনজয় করে খাওয়ার জন্য। ওদিকে আমার বর তার শালাশালিদের সাথে নিচে ছবি তুলছে। ওই যে আমার মা তো আগের দিন থেকেই এসে রয়েছে এখানে। স্টার্টার খেয়ে কফি নিয়ে তারপর চলে গেলাম নিচে সকলের সাথে একটু ছবি তোলার জন্য। ফটো সেশন হলো। বেশ একটা সুন্দর স্পট বেছে নিয়ে সবাই মিলে সেখানে একসাথে ছবি, কাপল পিকচার, ফ্যামিলি পিকচার, সব রকমের ছবি বেশ ভালো মতন তুলে নেওয়া হলো। তারপর দেখি কনে কিন্তু তার দুর্দান্ত সাজে এসে হাজির হয়েছে। আর ওকে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছিল। ইতিমধ্যে গিয়ে উপস্থিত হলাম তার ওপরের তলায়, যেখানে রাতে ডিনারের ব্যবস্থা করা হয়েছে। অনেকটা বড় জায়গা। আমার মামা বাড়ির সকলেই খেতে বসে পড়েছিল একটু তাড়াতাড়ি, কারণ সকলেই ট্রেনে করে বাড়ি ফিরবে। তার পরের ব্যাচে বসে পড়লাম আমি, মা আর টুবুন। এদিকে এই যে হলো মেনু কার্ড হাতে চলে এসেছে, আর পাতে খাবারও চলে এসেছে। প্রথমেই চলে এসেছে বাটার নান আর চানা মশালা। বাটার নান দিয়ে চানা মশালাটাকে নিয়ে মুখের মধ্যে পুরে দিলাম। এর পরের আইটেম নিয়ে নেওয়ার পালা। এর পরের আইটেম চলে এসেছে স্যালাড। বিয়ে বাড়িতে গেলে স্যালাড কিন্তু আমার একটুখানি বেশি লাগে, কারণ ওই ফিশ ফ্রাই, ফিশ ফিঙ্গার যাই হোক না কেন, সেটা থেকে শুরু করে চিকেন, সেই অবধি কিন্তু স্যালাড দরকার। আর এর পরে চলে এসেছে ফিশ ফিঙ্গার। ফিশ ফিঙ্গারের ভেতরে কিন্তু মাছের পুরটা বেশ ভালো মতনই ছিল। একেবারে সরু সরু ফিশ ফিঙ্গার ছিল না, বেশ ভালো মাছের পুরওয়ালা ফিশ ফিঙ্গার। সেটাকে কাসুন্দির মধ্যে মাখিয়ে মুখে পুড়ে দেওয়া, আর সাথে একটু স্যালাড। এরপর এসেছে ফ্রাইড রাইস আর কাতলা মাছ। কাতলা মাছের টেস্টটা কিন্তু বেশ ভালো ছিল, মাছের কোয়ালিটিটা সত্যিই খুব ভালো ছিল। দুটো বিয়েবাড়ি খেলাম, দুটো বিয়েবাড়িতেই দেখলাম মাছটা ভীষণ ফ্রেশ পেয়েছি। আমার এদিকে মাছ শেষ হয়নি, ওদিকে চলে এসেছে কিন্তু চিকেন। ওই দেখো, আমার বর আগের থেকে হাত নাড়াচ্ছে। ও বিয়ে বাড়িতে গিয়ে একদম চিকেন খেতে চায় না, মাছটাও ভীষণ ভালো খায়, ওই জন্য মাছ খায়। আমার এদিকে উভয় সংকট, মাছ খাবো না মাংস খাবো। মাছ শেষ করে মাংসের দিকে এগোলাম। মাংসটাও কিন্তু খুব একটা খারাপ করেনি, তবে চিকেনে একটুখানি বেশি মশলা মনে হয় আমার বিয়ে বাড়িরটা। বাড়ির চিকেন বেশ পাতলা ঝোল, খুব ভালো লাগে। এনিওয়েজ, নেক্সট আইটেম চাটনি পাঁপড় ভাজা। চাটনিটা খুবই খুবই ভালো ছিল। আর শেষে মিষ্টি মুখে ছিল রসগোল্লা আর সন্দেশ, যে দুটো খুবই ভালো ছিল। 2-in-1 আইসক্রিম, আর শেষে পাস। খাওয়া দাওয়া কমপ্লিট করে এবার বাড়ি ফিরবার পালা। কিন্তু সমস্যা হলো, সবাই অনেক অনেক রাত অবধি ওয়েট করেছে বরকে দেখার জন্য। আমরাই প্রায় 11:15 নাগাদ বিয়ে বাড়ির থেকে বেরিয়েছি, কিন্তু বর তখনও এসে পৌঁছায়নি। সবাই বরের জন্য ওয়েট করছে। আসলে বিয়ের লগ্ন ছিল অনেকটাই রাতের দিকে, সেই জন্য বর একটু লেট করে আসছে।
যাই হোক, বউ ভাতে গিয়ে বরের সাথে দেখা হয়ে যাবে। সন্ধেটা কিন্তু দারুণ কাটলো, মামা মামিদের সাথে, ভাই বোনদের সাথে দেখা হলো, অনেক মানুষের সাথে দেখা হলো যাদের সাথে বিগত বহু বছর দেখা হয়নি। আর আসার পথে আমার বর আমাকে আবারও কিনে দিয়েছে একটা জিরা কোলা। এই পুরো ভ্লগটা যদি দেখে থাকো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। চলো দেখা হবে আর একটা নতুন ব্লগে। টাটা, বাই বাই, ভালো থেকো সবাই।